আসসালামু আলাইকুম। আমাদের ফটোশপের ক্লাস 4-এর ইমেজ রিটাচিং এর ক্লাস আজকে। ইমেজ রিটাচিং এর ক্লাস নাম্বার আমাদের আজকে যে ক্লাসটা সেটা হলো F নাম্বার এখানে, বাট আমাদের পার্ট হলো 6, ডজ, বার্ন অ্যান্ড স্পনস্টল। তো আমরা ফটোশপ ওপেন করলাম। এখানে এগুলা আমরা ডিলিট করে দিই যেহেতু আমরা নতুন ভাবে শিখবো। ওকে, এগুলো ডিলিট করে দিই। যেহেতু আমাদের ক্লাসটা এখানে ইমেজ রিটাচিং এর, তো আমরা ইমেজ একটাই নেই। অন্য কিছু নিলে আসলে এটা 100% বোঝা যায় না। আমরা একটা ইমেজ নেই। আমরা এই ইমেজটাই নেই। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করব, ইমেজ। ওকে, আমাদের ইমেজটা চলে এসেছে। তো সব সময় আমরা ক্লাস করার ক্ষেত্রে কি করি? আমরা ক্লাস করার ক্ষেত্রে যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমরা যে ক্লাস করি, ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখানো হয়েছে যে ক্লাসের মধ্যে দেখানো হয়েছে কাজ করার ক্ষেত্রে অবশ্যই যে অবজেক্টটাতে আমরা মানে কাজ করব সেই অবজেক্টটা আমরা ডুপ্লিকেট করব। অবশ্যই ডুপ্লিকেট করতে হবে, কারণ আমাদের মেইন ইমেজটা প্রয়োজন হতে পারে, যে কোনো একটা কারণে হতে পারে। সেই কারণে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম Ctrl+J দিয়ে, অথবা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক, দেন এখানে ডুপ্লিকেট লেয়ার। ঠিক আছে, আমরা মাউসের রাইট বাটনে ক্লিক, সরি মাউসের লেফট বাটনে দিলেও হবে। দেন মাউসের এখানের মধ্যে যদি একটা কথা সবসময় কোনো একটা টুলে যখন আপনারা ক্লিক করবেন, কোনো একটা টুলে, তাহলে মাউসের রাইট। আর যদি মানে কাজ করা শুরু করেন তাহলে মাউসের লেফট। তো আমরা এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক, দেন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার ক্ষেত্রে ওইভাবে করলে এখানে ডায়লগ একটা বক্স আসবে আর কি। এখানে আমরা চাইলে এখানে নেম দিতে পারি, যে আমরা দেই কিডস, লিখে দেই কিডস। একটা ডকুমেন্ট দেওয়া আছে, সমস্যা নেই, ডকুমেন্ট আমরা নিউ দেই, নিউ ডকুমেন্ট। দেন আমরা এটাকে লিখি কিডস। ওকে। আচ্ছা, এখানে নিউ দেওয়ার কারণে এটা একটা আরেকটা কি হয়েছে, আর্টবোর্ড তৈরি হয়েছে, আরেকটা আর্টবোর্ড তৈরি হয়েছে। আচ্ছা, আমরা আর নতুন একটা প্রয়োজন নেই, আমরা এটাকে ডুপ্লিকেট করে দেন আমরা এটাকে কিডস লিখি। ওকে, আমাদের মেন ইমেজটা বন্ধ করি। এখন আমরা আমাদের টুলবারে যাব। টুলে যদি সিঙ্গেল অবস্থায় থাকে, এভাবে সিঙ্গেল থাকে, তাহলে আমাদের টুলটা হবে এটা। আমাদের যে আজকের ক্লাসটা সেটা হলো এই যে টুলটা। অথবা অনেকের পরের টুলটা যদি থাকে তাহলে এটা থাকবে। আর যদি শেষেরটা থাকে, স্পান্স টুল থাকে, তাহলে এটা থাকবে। সবাই একটু এটা লক্ষ্য করুন, এটা থাকতে পারে আর কি। সব সময় থাকবে উপরের এটাই, ডজ টুল যেটা। ওকে, আবার এটাকে আমরা ডাবলে করলে এই যে এদিকে, অনেকের আবার এদিকে থাকতে পারে, উপরে থাকতে পারে। তবে টুলটা অবশ্যই চিনে রাখবেন, এই তিনটা টুল যে কোনো একটা উপরে থাকতে পারে। ওকে, আমাদের ডোজ টুলের কি কাজ? প্রত্যেকটা টুলে ক্লিক করলে আপনাকে ফটোশপ অটোমেটিক্যালি দেখাবে, মানে এটা কি কাজটা একটু একটু দেখায় আর কি। এখানের মধ্যে একটু টিউটোরিয়াল দেখাই, চাইলে এখান থেকে আপনারা বুঝতে পারেন এটা আসলে কিসের। আচ্ছা, ডোজ টুল মানে এটাকে আমরা ডোজ টুলে ক্লিক করে একটু কিবোর্ডের থার্ড ব্র্যাকেট রাইটে ক্লিক করে মাউসের লেফটে দেন একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটা। দুইটা ছবির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা একটু দেখুন। ডজ টুল হলো আপনার যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাতে যদি আপনি অবজেক্টে একটু লাইট প্রয়োজন, এই অবজেক্টে একটু লাইট প্রয়োজন, পরিষ্কার প্রয়োজন, তাহলে আমরা এটাকে ডজ টুল ব্যবহার করব। এই যে
বাচ্চার ছবিটাকে আমি ডস টুল দিয়ে ড্র্যাগ করে এটাকে কি করতেছি, লাইট করতেছি, পরিষ্কার করতেছি। ছবি অনেক সময় আমাদের পাসপোর্ট সাইজের ছবি পরিষ্কার করতে হয়, এটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। এই যে, আমরা এটাকে মাউসের লেফটে ধরে ক্লিক করতেছি, ড্র্যাগ করতেছি। আর এটাকে জুম ইন আর জুম আউট করতে হলে কন্ট্রোল প্লাস দিলেই জুম হবে, আর জুম আউট করতে হলে কন্ট্রোল মাইনাস কিবোর্ডের। আবার কন্ট্রোলে ধরে মাউসের যে এই চাকাটা আছে এটাকে ছোট বড় করলেই হবে। ঠিক আছে, এটা আমরা একটু বোঝার জন্য এটাকে আমরা একটু করি। এটাকে ড্র্যাগ করলাম এইভাবে। তো ড্র্যাগ করার ক্ষেত্রে অবশ্যই আপনার প্রত্যেকটা টুল ক্লিক করলে উপরে আমাদের কি আসে, ডায়লগ বক্স একটা আসে, মেনু বার আসে আর কি, মানে এটা প্রপার্টিসটা চলে আসে। তো এটা এভাবে করলাম। অবশ্যই উভয়টা আগেরটা থেকে এখনের যেটা করলাম অনেক পরিষ্কার না, অনেক হাইলাইট দেখাচ্ছে না? হ্যালো। জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ। জি জি। দেখাচ্ছে। ডোজ টুলের কাজটা আসলে এটাই, ডোজ টুলটা আপনার যে কোনো অবজেক্টকে লাইট করবে। তো এটা সব সময় একটা টুল ক্লিক করার পরে অবশ্যই উপরে লক্ষ্য রাখবেন, মানে উপরে এগুলো কেন আসলো। আচ্ছা, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিচেটাকে বন্ধ করি। এখন আমরা ডজ টুল দিলাম, দেন এখানের মধ্যে আমাদের এই যে ব্রাশের যে অপশনগুলো ছিল সেম, আমরা এটাকে সফট রাউন্ড দেওয়ার কারণ হলো এটাকে ড্র্যাগ করলে, এটা যেহেতু ইমেজ, এটাকে ড্র্যাগ করলে একটু সফটে হবে। আমরা এখানে যদি হার্ড দেই, হার্ড রাউন্ডে দিই, তাহলে এইবার এরকম হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি বড় করি, এই যে ছবিটা বড়টা দিয়ে দিলে এরকম হবে আর কি। তো ইমেজের ক্ষেত্রে অবশ্যই আমরা সফট রাউন্ড দিয়ে কাজ করব, তা না হলে অবজেক্টটা এলোমেলো হয়ে যাবে। আর এখানে রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ এখানে অটোমেটিক্যালি সিলেক্ট ছিল, এটা আপনার দেওয়া মিড টোনস। তো আমরা যদি শেডও দিই, এখানে অনেক সময় শেডও দেওয়া থাকতে পারে, আমরা ভুল ক্রমে এটাকে ক্লিক করতে পারি। তো শেডও দেওয়া হলে আমরা যদি এটাকে সফট রাউন্ড দিয়ে ক্লিক করি, এই যে, এখন পরিষ্কার হচ্ছে, বাট কি হচ্ছে, পরিষ্কার হইতেছে কিন্তু ওই ধরনের লাইটটা, আমাদের প্রথম যে লাইট ছিল ওই লাইটটা এখন নাই। এই যে, ওকে, এটাকে আমরা প্রথম যে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে আবার ডুপ্লিকেট করি, দেন আমরা এটাকে শেডো লিখি। এটা বোঝানোর জন্য জাস্ট আপনারা একটু দেখুন। ওকে, এটাকে আমরা শেডো লিখলাম, দেন এটাকে বন্ধ করে দিই। আর এটাকে আমরা দিই, আমরা এটাকে মিড টোনস দিই। আমরা ব্যাকগ্রাউন্ডে লিখি মিড টোনস। ওকে, আমরা এটাকে মিড টোনস দিলাম। ঠিক আছে, তো আমরা কাজ করব মিড টোনস এখন। আমরা মিড টোনসে এটাকে ড্র্যাগ করি, মাউসের লেফটে ধরে এটাকে ড্র্যাগ করতেছি। মাউসের লেফট অবশ্যই মনে রাখবেন। আর টুলে, কোনো টুলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মাউসের রাইট লাগবে। ওকে। আচ্ছা, এটা আমি মিড টোনস দিয়ে, এখানে যে মিড টোন ছিল এটা দিয়ে করেছি। আচ্ছা, তো আমাদের এই যে শেডোটা এটাও করলাম। ওকে, প্রথম আমাদের মেইন অবজেক্ট হলো এটা, ব্যাকগ্রাউন্ড যেটা আর কি, এই যে এটাতে সিলেক্ট করা আছে। দেন আমরা এটাকে শেডো দিয়ে সেম প্রসেসেই ড্র্যাগ করেছি। ব্রাশ স্পট, এই যে ইয়াটা স্মুথ যে ব্রাশটা, সেটা দিয়ে আমরা কি করেছি, সফট রাউন্ডটা দিয়ে আমরা এটাকে ড্র্যাগ করার কারণে এটা পরিষ্কার হয়েছে, বাট লাইট হয় নাই। ঠিক আছে, শেডো মানে কি, ছায়া। এটা তো বুঝতে পারছেন, শেডো মানে ছায়া, এটা ছায়ার মতোই হয়েছে। আর আমরা মিড টোনস দেওয়ার কারণে এটা অনেক লাইট হয়েছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডকে আবার ডুপ্লিকেট করে সেটাকে মিড টোনের জায়গায় হাইলাইটস দিই। হাইলাইটস, হাইলাইটস। ওকে,
আমরা মিড টোন শেডো এগুলো বন্ধ করি, হাইলাইটসে আমরা ক্লিক করি। এই যে স্যাচুরেশন বাড়বে আর কি, হাইলাইটসে আমাদের যে ইমেজটা আছে সেটার স্যাচুরেট বাড়বে, কালার টিকনেসটা অনেক বাড়বে। এখন ডোজ টুলের, একটা ডোজ টুলেই তিনটা প্রসেস উপরে আমাদের অপশনগুলো দেওয়ার কারণে আমরা করতে পারতেছি একটা টুলেই। এই যে। এখন আমরা যদি এটাকে বন্ধ করি, আমরা মেইন অবজেক্ট এটা, আমরা প্রথমে দেখেছিলাম মিড টোনস। মিড টোনস অবশ্যই দিয়ে কাজ করবে, মিড টোনস দিলে অবজেক্টটা 100% আসে। তারপরেও এক এক সময় এক একটা প্রয়োজন হতে পারে, এই জন্য এই তিনটা আমরা দেখলাম। ওকে, আমরা মিড টোনস বন্ধ করি। এখন শেডও দিলাম, পরিষ্কার হয়েছে বাট একটু ছায়া মানে একটু কম আর কি, অপাসিটি কম মনে হয়। আচ্ছা, আর হাইলাইটসে দেওয়ার পরে পরিষ্কার হয়েছে বাট স্যাচুরেট বেড়ে গেছে। তো আমাদের ডোজ টুলের যে মানে আপনাদেরকে প্রসেসটা আমি দেখিয়েছি, ক্লাসটা এখন করিয়েছি, এটার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে ডোজ টুলের? প্লিজ। না। ওকে, তো যেহেতু প্রশ্ন হ্যাঁ, নেই আমরা, এটা দিয়ে মূলত ছবির মধ্যে এগুলো করা হয় না? আমি আপনাকে বলি, আমাদের কোর্স মডিউলের মধ্যে আমরা গেলে ক্লাস 4, প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাকশন আছে, সেটা হলো নাম্বার 1 ইমেজ রিটাচিং। আমরা এটাকে মূলত ফটোশপ, মূলত আপনার ফটো যেহেতু সামনে ফটো দেওয়া আছে, এটা ফটো এডিটিং এর জন্যই বেস্ট। তবে এখানের মধ্যে স্পট হিলিং ব্রাশ, তারপরে কন্টেনেওয়ার ক্লোন, এগুলা ফটোর ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহৃত হয়, এই জন্য এটা ইন্ট্রোডাকশন হলো ইমেজ রিটাচিং। তবে আমরা এটাকে এক একটা এক একভাবে তৈরি করতে পারি। যেমন আমরা প্যাটার্ন তৈরি করছি, প্যাটার্ন তো আর ছবির মধ্যে হবে না, বুঝতে পারছেন? এটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে জি হয়, তো জি। ব্যাকগ্রাউন্ড তো একটা ছবি, এটা তো কোনো আলাদা কোনো কিছু না, এটা একটা ছবি। যেমন ব্লার, ব্লার আমরা ছবির মধ্যেই দিই, বুঝতে পারছেন? শার্পেন তো আমরা ছবিতেই করি। আচ্ছা, তো আমাদের যেহেতু এই ডোজে কোনো সমস্যা নেই, এখন আমরা যদি রান টুলে যাই, আমাদের এটাকে আমরা ডুপ্লিকেট করি, নতুন একটা নেই ডুপ্লিকেট লেয়ার। এখানে আমরা ডকুমেন্ট নিব, নিউ। এখান থেকেও কিন্তু সেম, এই যে এটা একটু দেখুন, এটা কিন্তু একটা নতুন একটা আপনাদের জন্য। এখন আমরা যদি সেম অবজেক্ট, মানে আমাদের এই যে সেম আর্টবোর্ড, যদি আমরা আবার তৈরি করতে চাই, আমরা নতুন করে এখানে গিয়ে কন্ট্রোল N দিয়ে এই প্রসেসে কোনো কিছু করা লাগবে না। আমরা এটার সাইজটা দেখি, কন্ট্রোল আই, সাইজটা কত আছে? আচ্ছা, আমরা এটাকে পিক জেলে দিই, 36 আর 25, 60। ঠিক আছে, এটাকে যদি আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে দেই, দেন আমরা এখানে ডকুমেন্টে আমরা নিউ দিব। নিউ দেওয়ার পরে এখানে আমরা যদি এই ধরেন কিডস লিখলাম, যেহেতু এটা বাচ্চার ছবি, দেন ওকে। ওকে, এটা কিন্তু ডুপ্লিকেট একটা ডকুমেন্ট হয়ে গেছে। আমরা এখন কন্ট্রোল আই দিয়ে সাইজটা দেব। দেখুন তো উভয়টার সাইজটা কি ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা এখান থেকে আমরা জি। একটা জি ডুপ্লিকেট ভাইয়া। আর্টবোর্ড নিতে পারবো, যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারবো। ঠিক আছে, আমাদের এটা যেহেতু করেছি, এখন আমরা এটা দিয়ে করি। আমরা এটাতে করব, আমাদের যে বার্ন টুলটা আছে এটাতে ক্লিক করে দেন আমরা এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল J দিয়ে। সব সময় আপনারা আমার বলা যে শর্টকাট গুলো আছে এগুলো লিখে রাখবেন। কারো মনে থাকে না এগুলা, এগুলো একটা সময় মনে থাকবে না, এগুলো অবশ্যই লিখে রাখবেন, বুঝতে পারছেন? এটাকে আমরা মাউসের তার ব্যাকেটে দিয়ে বড় করব, দেন আমরা ড্র্যাগ করি। বার্ন মানে কি কেউ বলেন তো? পোড়ানো। যে, আচ্ছা আর কেউ বলুন। বাংলা তো ভাইয়া পুরানো। পুরানো। আচ্ছা, জি আর জি। কি আর কি, মানে ফটোশপের ভাষায় কি? ফটোশপের ভাষায় এভাবে বলা যেতে পারে যে
হয়তো একটা ছবি ছবি বেশি উজ্জ্বল, সেটাকে একটু মানে কালো করা, এরকম হতে পারে আর কি। আমরা আসলে এই যে ছবিটা, এটাতে ক্লিক করলেই আমরা বুঝতেছি এটা কি হচ্ছে। আমরা ব্রাউন টুলে এটাকে ক্লিক করলেই বুঝতেছি এটা একটু অন্য টাইপের হয়ে গেছে। সেটা আপনার ডার্ক হচ্ছে, দেন একটু পোড়া টাইপেরই হচ্ছে। বুঝতে পারছেন? একটা ছবি বেশি ক্লিক করলে এখানে অলরেডি পুড়েই গেছে, ঠিক না? তো একটা অবজেক্টকে যদি আমরা বেশি লাইট থাকা, ধরেন একটা হাত একটু বেশি লাইট, ঠিক আছে, এটাকে আমরা একটু কম লাইট করবো, হালকা একটা ড্র্যাগ করব, জাস্ট একটা মাউসের লেফটে একটা। আর এটা যদি লাইট বেশি থাকে, ধরেন এটা এখন যে অবস্থায় আছে একটু ওকে, এখন আমাদের উভয়টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। উভয় হ্যান্ডের মধ্যে, হাতের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এটা একটু লাইট, এটা একটু ডিপ। ওকে, এখন আমরা যেহেতু ইমেজের কাজ করতেছি, এটার মতোই সেম এয়ারটা আমাদের তৈরি করা প্রয়োজন। এটা আমরা জাস্ট কি করব, বার্ন টুলে গিয়ে একটা ক্লিক, দেখবো এটার মতো হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরেকটা ক্লিক দিব, এরপরে যদি না হয় তাহলে আরেকটা ক্লিক। এটা বেশি হয়ে গেছে, এটাই ঠিক ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখুন তো উভয় উভয় হ্যান্ডের মধ্যে এখন ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটা যদি লাইট থাকতো, ডজ টুল দিয়ে আমরা এটাকে লাইট করি। ওকে, এ হ্যান্ডটা লাইট, বাট আমাদের এটা ডিপ। তাহলে আমরা সেম প্রসেসে ডজ দিয়ে এটাকে লাইট করে দিব। ডজ টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সব সময় মিড টোনস দিয়ে কাজ করবেন, তাহলে এটার 100%টা আমরা পাবো। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা বাটন টুলে গিয়ে এখন যদি আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করি, আমরা এটাকে একটু জুম করি, আর একটু জুম। ওকে, আমাদের এই যে চোখের দিক দিয়ে নিচের যে জায়গাটা, এটা একটু ডিপ। আমাদের এই জায়গাটা লাইট, আমরা এই জায়গাটাতে হালকা ক্লিক করব। এই যে এই জায়গাটার মতো সেম এই জায়গাটা হয়ে গেছে না? জি। ওকে, এখন আমরা আবার এটাকে একটু ড্রেগ করব, বেশি না, বেশি ড্রেগ। আপনার মাউসে সব সময় এই কাজগুলো করার ক্ষেত্রে মনে রাখবেন, মাউসের লেফটে যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এটা কিন্তু মানে বেশি হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে আস্তে আস্তে যতটুকু সম্ভব প্রয়োজন এটাকে একটু ছোট করব। এই যে এই জায়গাটা কিন্তু ছোট, আমরা ছোট করে কাজটা করব। এই জায়গাটা ছোট, আমরা ছোট করব। এখন এই জায়গাটা করতে গিয়ে যদি আমরা বড় করে একটা টিক দিই, তাহলে অন্য জায়গায় নষ্ট হয়ে যাবে। এটা আমরা ছোট বড় করে এটাকে, এই যে এই জায়গাটাকে আমরা একটু বেশি দিলাম। বেশি দেওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে বেশি। আচ্ছা, আমরা এটাকে সিম্পলি দিই, সিম্পলি এটাকে ড্র্যাগ করে, একটু ড্র্যাগ করে দেখি এটা পরিবর্তনটা কি আসে। এগুলা আমাদের যারা সোশ্যাল মিডিয়া পোস্টার এবং থাম্বনেল নিয়ে কাজ করবেন তাদের একটু লাগবে, এই টুলগুলো অবশ্যই লাগবে। কারণ দেখবেন ক্লায়েন্টে এক ছবি তুলে দিছে রুমের মধ্যে, এক সাইডে ছবির এক সাইডে লাইট, এক সাইডে ডিপ। তো এখন কি করবেন? বায়ারকে তো 100% স্যাটিসফাই করতেই হবে। ওকে, এটাকে আমরা মোটামুটি ড্র্যাগ করা শেষ। ওকে, আচ্ছা, এখন এটাকে ড্র্যাগ করা শেষ, দেখে আমাদের পরিবর্তনটা কেমন। অনেক পরিবর্তন। তো যাদের একটা ছবির মধ্যে একটা জায়গায় লাইট থাকবে, ওই জায়গাটা আমরা বাটন টুল দিয়ে কি করব, ডিপ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের ডোজ টুলে তো কারো কোনো সমস্যা ছিল না, বাটন টুলে কি কারো কোনো প্রশ্ন আছে? একটু প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করুন দ্রুত। ভাই, ডুপ্লিকেট ডকুমেন্টেশন কি দিয়ে নিলেন? আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এটাকে আমরা, তাহলে আমাদের টুলে কোনো সমস্যা নেই। এটাকে আমরা অবজেক্টটাকে এখানে লেয়ারে সিলেক্ট করব, দেন রাইট বাটন,
অ্যান্ড ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। এখানের মধ্যে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা কি করব, এই যে ডকুমেন্ট লেখা আছে, এই ডকুমেন্টে আমরা ক্লিক করব। ডকুমেন্টে আমরা ক্লিক করার পরে এখানে যদি আমরা নিউ দেই, তাহলে নতুন একটা আর্টবোর্ড চলে আসবে। এটাকে আমরা দেই, ধরেন আর্ট 3 দিলাম, দেন ওকে। এই যে চলে আসছে, সেমটাই চলে আসছে, এটা আসছে, এটা ওকে। এখন আমাদের যে লাস্ট যে অপশনটা আছে সেটা হলো স্পঞ্জ টুল। স্পঞ্জ মানে কি একটু বলুন কেউ, স্পঞ্জ টুলের মানেটা কি কেউ জানেন কি? জানেন কেউ? ওকে, সমস্যা নেই। আপনারা যেহেতু এটা জানেন না, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটাকে স্পন্সে আমরা একটা ক্লিক করি, তাহলে সহজে বুঝে যাবেন আসলে স্পন্সটা কি। এটাকে আমরা সেম প্রসেস, মাউসের লেফট। এখন দেখুন তো স্পন্স মানে আপনারা বুঝতে পারতেছেন কিনা। মানে এখানে স্পঞ্জ টুল ব্যবহার করার কারণে আমাদের যে মেইন ইমেজটা ছিল, কালার পরিবর্তন হয়ে গেছে। এটাকে কালারটা একটু আলাদা হয়ে গেছে আর কি। এ, ছিদ্রে আমরা যদি এটাকে ছিদ্র বলি, ছিদ্র হতে পারে। আবার এখানের মধ্যে নতুন একটা হোয়াইট কালারও আমাদের চলে আসে, যেটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করতে গেলে এটা অনেক সময় করা হয় আর কি। ব্ল্যাক এন্ড হোয়াইট অনেক সময় 100% হয় না। তো যে জায়গাটার মধ্যে লাইট বেশি থাকে সেই জায়গাটা আমরা এভাবে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট করি। আচ্ছা, এটাকে আমরা সেম প্রসেসে ড্র্যাগ করি। আচ্ছা, এখানেও সেম, আমরা উপরে কি পাবো, অপশন পাবো। প্রত্যেকটা টুলে ক্লিক করলেই উপরে অপশন পাবো। এখানে আমাদের এটা তো ব্রাশ, এটা সফটই থাকবে, কোনো সমস্যা নেই। মোডে এখানে ডিসেচুরেট, ওই যে আমরা ডিসেচুরেট যে করেছিলাম, ডিসেচুরেট মানে কি ছিল, সাদা কালো ছিল ঠিক না আমাদের ব্রাশ টুল তৈরি করার ক্ষেত্রে। জি জি, সাদা কালো ছিল। হ্যাঁ, সাদা কালো। এখানে যদি আমরা সেচুরেট দেই, আচ্ছা এটা ডিস্যাচুরেট হওয়ার কারণে এটা সাদা সাদা কালোটাই কালো। পরিপক্কভাবে হচ্ছে, মানে একটু বেশি হচ্ছে আর কি। তো আমরা এখন এটাকে স্যাচুরেট অবস্থায় যদি দেই, তাহলে রঙিনটা একটু বেশি চলে আসবে। এই যে সেমটাই, এটা সাদা কালোটা বেশি চলে আসছে, আর এটা রঙিনটা একটু বেশি চলে আসে, মানে স্যাচুরেশনটা বেড়ে গেছে আর কি ছবিটা। তো স্পঞ্জ টুল আমাদের সেম, এই যে আমাদের স্মার্ট টুল ছিল, এই দুইটার মূলত উচ্চারণটা মোটামুটি সেম। আমরা স্মার্ট টুলে ছিল এটা, বাট আমাদের স্পঞ্জ টুলের কাজ হলো টোটালি ভিন্ন। উভয়টা কিন্তু টোটালি ভিন্ন, একটা আরেকটার মানে সাথেই না। বাট উচ্চারণটা একটা হলো স্মাচ আর একটা হলো স্পঞ্জ। এই দুইটার মধ্যে অনেক সময় অনেকের মানে একটু গোলমেল লেগে যায়, সেই জন্য আমরা এটাকে একটু লিখে রাখবো স্পঞ্জ টুলের কাজটা আসলে কি। ঠিক আছে, আর স্মাচ টুলের কাজটাকে এটা লিখে রাখবো। আচ্ছা, এটাকে আমরা ডিস্যাচুরেট করে কাজটা করি, ডিস্যাচুরেট করে হালকা হালকা করি, তাহলে আমরা আচ্ছা, এটা ডিস্যাচুরেট করার আগে আমরা দেখবো এখানে ফ্লো আছে। তো কেউ তো প্রশ্ন করে নাই যে ভাইয়া এখানে তো ফ্লো আপনার এটাতে 50% আছে, আমার এটাতে 100%। যেমন এই মাকসুদ আলম ভাইয়ের একটা সমস্যা হয়েছিল, উনি এই ব্রাশের ক্ষেত্রে ব্রাশের ক্ষেত্রে ওনার সমস্যা হয়েছিল এটা, উনি এখানে ফ্লো ছিল অনেক কম, বুঝতে পারছেন? ওনার এটা সমস্যা হয়েছিল। তো আমাদের স্পঞ্জ টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে যদি আমি করতেছি সুন্দর হইতেছে, বাট আপনারা করতেছেন সুন্দর হচ্ছে না, এরকমও হতে পারে। এই জন্য আপনারা আমাকে প্রশ্ন করবেন যে আপনি তো জাস্ট মুড দেখিয়েছেন, কিন্তু এখানে যে ফ্লোটা আছে এটা কেন। এটা যদি আমরা কমিয়ে দেই, এটা আমরা 1% দিলাম, দেন আমরা ড্র্যাগ করলাম, দেখুন তো কোনো কিছু আসছে। এখানে আমরা এটাকে 1 দিয়ে এটাকে কমিয়ে দিলাম, কিছু আসে নাই। এটা যদি আমরা
40 দিই, না 40 না, আমরা 20 দিই, দেন আমরা ড্র্যাগ করি, একটু পরিবর্তন হয়েছে। এখন এটাকে যদি আমরা 50 দেই, যেটা আমাদের ছিল, 50 দিয়ে এখানে একটা ক্লিক করলাম, আর 100 দিয়ে এখানে একটা ক্লিক করলাম, ওইটার মধ্যে আমি আপনাদেরকে একটু আলাদাভাবে পার্থক্য করে দেখাচ্ছি। এখানে দেখাই, আমরা 100 দিয়ে এখানে ড্র্যাগ করলাম, আর এখানে আমরা 50, হ্যাঁ 50, দেন এখানে ড্র্যাগ করলাম, উভয়টা সেম, বাট 100% দেওয়ার কারণে এটা বেশি হয়ে গেছিল। তো আমাদের অনেক ছবির মধ্যে আমরা আমাদের যে এখানে দেখা গেল যে ডোজটা আমাদের কম লাগতে পারে, বার্ন কম লাগতে পারে, স্পঞ্জ কম লাগতে পারে। আচ্ছা, সেই কারণে আমরা এটাকে 50% দিব, যেখানে বেশি লাগবে সেখানে বেশি দিব, তাহলে আমাদের থিকনেসটা, কাজটা, ছবিটা, আমাদের যে অবজেক্ট সেটা 100% সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। জি না। আচ্ছা, এখানে আমরা যদি জাস্ট এটাকে 50% দিয়ে, যতটুকু আছে এটাকে এতটুকু দিই, দেন এটাকে আমরা ড্র্যাগ করি, না এটা ওকে না, এই যে বাচ্চার বাহুর এইদিকে একটা কি আসছে, একটু জায়গা একটু অন্যরকম আসছে আর কি, মানে আমাদের যে এটা একটু ফিটনেসটা বেশি দেখাচ্ছে, এটাকে আমরা আরেকটু বেশি দেখানোর জন্য এরকম করতে পারি, তাহলে দূর থেকে বোঝা যাবে এটা অনেক বেশি। আচ্ছা, তো আমাদের ডোজ, বার্ন অ্যান্ড স্পঞ্জ টুল, যেহেতু কারো কোনো সমস্যা নেই, আমরা আবার ডোজ টুলে গেলাম, দেন আমি আপনাদেরকে একটু দেখাই, যেটা আপনারা কোনো প্রশ্নই করেন না, এটা একটু দেখিয়ে দিই। ধরুন এটাকে ক্লিক করার পরে উপরে আমরা জাস্ট রেঞ্জটা এখানে দেখাইছিলাম যে মিড টোনসে দিয়ে আমরা কাজ করি। এক্সপোজারটা কি? এক্সপোজার মানে কি? প্লিজ একটু দ্রুত বলুন, কেউ জানে না? এই যে আমরা ইয়ে করেছিলাম, Ctrl+L দিয়ে লাইট বাড়িয়েছিলাম, মনে নাই? জি ভাইয়া, লেভেল। এক্সপোজার আমরা তো লেবেল করেছিলাম Ctrl+L, বাট এক্সপোজার তো আমরা করেছিলাম। বলুন, মানে কেউ মানে আসলে জানেন কিনা এক্সপোজার মিনিং কি, কেউ জানেন কিনা একটু বলুন, এটা আসলে কি হতে পারে? এক্সপোজারটা আমি আপনাদেরকে এখানে না দেখিয়ে, আমরা এক্সপোজার যদি এখানে রাইটে, এখানে লাইটে ক্লিক করি, দেন না এখানে আমরা পাবো না, আমরা ইমেজে যাব, দেন আমরা এখানে যদি অ্যাডজাস্টমেন্টে যাই, দেন আমরা এক্সপোজার পাবো। আচ্ছা, এক্সপোজার এখানে আমরা এক্সপোজারে বাড়াই। এখন দেখতেছেন এক্সপোজার মানে কি? আলোকিত করা আর কি, উজ্জ্বল উজ্জ্বল করা। আমাদের যে ফটো সেন্সরটা আছে সেটাকে আলো করা, এক্সপোজার মানে এটাই। তো আমরা যদি আমাদের একটা টুল যেহেতু এখানে আছে, ডোজ টুল দেওয়ার পরে এখানে এক্সপোজার কেন দিল, এটা 50% তো আছেই, আমরা এটাকে 100% করব। করার পরে এখানে একটা ক্লিক করব, দেন এটাকে আমরা সেম ওইটার প্রসেসে, যদি আমরা 100% রাখি তাহলে এটা দ্রুত কাজ করবে, আর 50% রাখলে একটু স্লোলি কাজ করবে। স্লোলি কাজটা করলেই আমাদের জন্য সুবিধা, আমরা ভালোভাবে এটাকে করতে পারবো। আর এটাকে 100% দিয়ে দিলে অনেক সময় যে অবজেক্টটাতে আমাদের প্রয়োজন নাই, যে জায়গাটা প্রয়োজন নেই সেই জায়গাটা বেশি হয়ে যাবে, যেমন এই যে এই জায়গাটা বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ওকে। জি ভাইয়া। সেম বার্ন টুলেও এক্সপোজার আছে, এক্সপোজারটা 50% রেখে আমরা কাজ করব। এই যে এটা 50% রেখেই আমরা কাজটা করব। তো সব সময় কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের যে অবজেক্টটা সেটাকে কি করব, ডুপ্লিকেট করে দিব। সেটাকে আমরা আবার ডুপ্লিকেট করি। এখন একটা ইমেজকে 100% মানে তৈরি করতে হলে আমরা দেখিয়েছিলাম যে আমাদের
কন্ট্রোল, তারপরে ক্লোনট্রোল, তারপরে স্পট হিলিং। স্পট হিলিং এটাতে একটু কাজ আছে, স্পট হিলিং এর এখানে একটু কাজ আছে, এই যে এই জায়গাটাতে একটু স্পট আছে, সেটা চলে যাবে। তো আমাদের ইমেজ রিটাচিং এ এতগুলা টুল ব্যবহার হওয়ার কারণ হলো এক একটা এক এক ভাবে কাজ করবে, বুঝতে পারছেন? যে যে জায়গাতে আমাদের এই হিলিং ব্রাশ দরকার, যেমন আমরা এই জায়গাটাতে একটু, এই জায়গাটা লাইট, এই জায়গাটা হালকা ডিপ, বাট গোলাপি বেশি, এটা আমরা, এটা তো অবশ্যই সফটওয়্যার নিতে হবে। সফট, এখানে হার্ডনেসটা আমরা কমিয়ে দিব, কম রাখতে হবে, না হলে আমাদের বোঝা যায় না। এই যে এরকমও করা লাগতে পারে। তো ইমেজ রিটাচিং এর আর কোনো সমস্যা আছে আপনাদের? ছবিটা আমি দিয়ে দিব, আপনাদের হোমওয়ার্ক হলো এই ছবিটাকে আপনারা ডজ, বার্ন অ্যান্ড স্পঞ্জ টুল, এই তিনটা টুলের মাধ্যমে এক একটা ডজ দিয়ে একটা হোমওয়ার্ক করবেন, বার্ন দিয়ে একটা, স্পঞ্জ টুল দিয়ে একটা। তো আমাদের আজকের ক্লাসটা, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, আমরা এই ক্লাসটা এখানেই শেষ করতেছি।